মেয়েটার কথা শুনি বলছে, বোনে রে তুমি এত বড় বেইমানি করো কেন? তুমি তো আমার কাছে দলিল শুনতে আসলি, তুমি কেন আমার সাথে এই ঘটনা করতে চাও? যাই বোন, তোর মনের আশা পূরণ করবো, আমার একটা ওয়াদা পূরণ করতে হবে। মেয়েটা বলছে কি পূরণ করতে হবে? বোনে রে অল্প সময় তো আমাকে বাথরুমে যেতে দাও, আমি তোর মন আশা পূরণ করবো। মেয়েটা বলে যাও, আমার সামনে বাথরুম আছে। মেয়েটা যখন দেখলো ছেলেটা ল্যাট্রিনে বাথরুম ঢুকে গেল, মেয়েটা আস্তে করে বেঈমান মেয়েটা ল্যাট্রিনের বাইরে দরজা লক দাঁড়িয়ে থাকলেন, ছেলেটা লক বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করলো, মাবুদ তোর কোরআনকে আমি বেঈমানি করতে পারি না আল্লাহ, এই কোরআনটা আমি মুখস্থ করেছি আল্লাহ, যে কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এই কোরআনটা আমি মুখস্থ করেছি আল্লাহ। আল্লাহ তোর ভয়ে আমি পালার চেষ্টা করলাম, তবু মেয়েটা ল্যাট্রিনের বারান্দায় দাঁড়িয়ে আছে, কেমন করে পালিয়ে যাবো? কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে ওই ছেলেটা যখন ল্যাট্রিনের ভিতরে একটু পায়খানার তলবাসি গেল, নিজের পায়খানাগুলো ল্যাট্রিনে ফেলে না দিয়ে, পানির মধ্যে না ফেলে দিয়ে আস্তে করে নিজের পায়খানা হাতের তলার মধ্যে নিয়ে কান্দে, আর নিজের মুখের মধ্যে মাথার মধ্যে মাখিয়ে যে এই দরজা খুলি দেয়। মেয়ে তো পাগলা হয়ে আছে রে, যেই দেখছে পায়খানা মুখের মধ্যে লাগা, ওই রূপবতী ছেলে দেখি বলে, ভাই আর দইব নিবে নিবে। ছেলে চলে গেল বাড়ি থেকে বেরে, যাই কান্দে মাবুদ আমার শরীর পায়খানা দিয়ে শেষ করলাম, মাওলারে তবু তো কোরআন রক্ষা করার জন্য। মাবুদ রে ছোটকালে যখন ছিলাম আমার মা আমাকে বসে রাখছিল, আমি বুঝি নাই, পায়খানা বুঝি নাই, মা কামে ব্যস্ত ছিল, আমি পায়খানা পেশাব করি হাতে মুখে মাখছিলাম। আমার মা সংসারে কাম শেষ করিয়া আমার হাতে মুখের পায়খানা মা গরম পানি দিয়ে পরিষ্কার করে মা যদি বুকে নিয়ে চুমে দিতে পারে, আল্লাহ আমি তোর কোরআনকে পবিত্র রক্ষা করার জন্যে নিজের পায়খানা আমি মুখের মধ্যে মাখছিলাম। মা যদি মহব্বত করে বুকে চুমে দেয়, মুখে চুমে দেয়, আল্লাহ তুমি কেন আমাকে ভালোভাবে না? যুবক কাঁদতে কাঁদতে নদীর কিনারে গেল, পায়খানা আলার শরীরটা নিয়ে নদীর ঝর্ণায় নামিয়ে গেলেন। মাবুদ এই গন্ধ নিয়ে গাও নিয়ে আমি কেমন করি মাদ্রাসা যাব? আমার ওস্তাদরা কি বলবে, আমার বন্ধুরা কি বলবে? প্রথম যখন ডুব দিয়ে দিল, গোসল করলো, আল্লাহ আমার গন্ধ এখনো যায় নাই, আল্লাহ আমি কোন লজ্জায় মাদ্রাসায় যাব? আবার কান্দি পাগল হয়ে গেলেন। আল্লাহ বলো, ফেরেশতা রে যা যা, আমার বান্দা আমার কোরআনকে রক্ষা করেছিল, ফেরেশতা রে যা, দ্বিতীয় ডুব দেওয়ার পরে এনার গার মধ্যে তুমি জান্নাতুল মেসুক নিয়ে যে লাগে দাও, যে জান্নাতুল মেসুক এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ পায় নাই, আমি আল্লাহ তার কান্দনে দুনিয়ার বুকে জান্নাতের আতর গায়ে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আবার আসেন, 1000 ইট দিবে। কি নাম? মোনার শেখ, কুমারগঞ্জ বাড়ি দিয়েছে। মন আসে? হ্যাঁ। মা বাবা আছে? মা ইন্তেকাল আছে। আল্লাহ মন আসে ভাই আমার, আল্লাহ কুমারগঞ্জ বাড়িতে 1000 ইট দিবে। আল্লাহ মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, বাবুদ রে 1000 ইট দিবে মন আসে। আল্লাহ তার মার কবর দেখলে মার কথা মনে হয়, বাবার কবর দেখলে বাবার কথা মনে হয়। মাওলা যতবার ভাইয়ের কবর সামনে দিয়ে যাবে ভাইয়ের কথা মনে পড়বে, মনে হয় মা বাবা কবরের কথা মনে পড়লে আল্লাহ সেই মা বাবা আত্মীয় স্বজনের নামে 1000 ইট দান করলো। আল্লাহ মোনাফিকের দান তুমি কবুল করে না, তাদের বংশের মধ্যে যত কবর আছে আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতের বাগান করে দাও। তোর কোন আমি আল্লাহ 2টা কোরআন শরীফ দিয়েছে। ও মা বলেন আম্মারা শুনে রাখো, মা আম্মারা ফাতেমা সকিনা নাবিলি মারুমি খাজানা সামেনা ওমেনা খাদিজা নমিনা, ও মাশাআল্লাহ মা বলেনা, ও মা কেন যাবেন মা সচিনন্দনের মা বলেনা, কোসাবাড়ির মা বনা, জিহাট বাজারের মা বলেনা, মা বলেনা বললাম পড়তে গেছিয়েছেন মা ঘুরেনা কেন গো যাবেন গো? শুনিয়ে নাও শুনিয়ে নাও, আল্লাহ রসুল বলছে কোন মেয়ে যখন স্বামী বাড়ি দিকে যায়, একবার যখন স্বামীর হাতটা ধরি গল্প করে, আল্লাহ রসুল হাদিস শরীফে খুলি দেখবেন মা, একটা মেয়ে যদি স্বামীর সাথে গভীর রজনীতে যদি গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আল্লাহ নবী বলে স্বামী স্ত্রী মহব্বতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়।
মসজিদে বা 1500 টাকা নগদ দিল্লি থেকে। আল্লাহ মসজিদে বাবা, আল্লাহ দিল্লি থেকে 1500 টাকা পাঠিয়ে দিয়েছে। মাবুদ কত মহব্বত তোর বান্দি বহু দূর থেকে দিল্লি থেকে 1500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ ওই মসজিদে বাবা দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, দুশ্মন থেকে হেফাজত করো। আল্লাহ ইনকাম ফ্যাসিলিটি তুমি বাড়ে আদা নাই তাকবীর। আসুন বাবা, কি আছেন 1000 ক্রেডিট, 1000 ক্রেডিট বা আমি চাচ্ছিলাম 25 বছর সিমেন্ট চাচ্ছিলাম বা 1 কুইন্টাল রড চাইলাম। আছে কোনো বাবা হুজুর আমি 1 কুইন্টাল রড আমার মার নামে বাবার নামে, এই মাদ্রাসার কাম শুরু হয়েছে হুজুর, আমার বাবার নামে দাদার নামে আমি 1 কুইন্টাল রড সাদা করে দিয়ে দেবো। আব্বা আসুন, কে আছে? রসুল বলছে পৃথিবীতে মরার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টি আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার মধ্যে সাদকা জারিয়া দান খয়রাত করবে তাদের আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। কি নাম বাবা? জহুর শেখ ডিগলটারি 2000 টাকা নগদ। আল্লাহ জহুর শেখ 2000 টাকা, আল্লাহ জহুর শেখ দিগলটারি বাড়ি আল্লাহ, আল্লাহ 2000 টাকা জহুর শেখ দান কর। আল্লাহ জহুর শেখের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই বাবা, এই বাবা, এই শোনা শোনা, হাঁটাও ওই জায়গাটা, ওই পাগলা দেখা তো দেখা, ওই মাথা খারাপ হল নেই। আব্বারা কেউ যাবেন না, বক্তা আসতেছে রে বাবা, যে বক্তার জন্য তোরা পাগল হয়ে আছেন, ইন্টারন্যাশনাল বক্তা SM বাইজিৎ নাকি নাম খালি শুনছিলাম। বন্ধু রে আব্বারা আমি আসলাম তোমাদের কাছে, আব্বারে ডাকছে কমিটি বিন্দু, মা বোনেরা আম্মারা কেন বসেন? হারুনুর রশিদ খুঁটামারা দিল্লি থেকে। আল্লাহ হারুনুর রশিদ খুঁটামারা দিল্লি থেকে আল্লাহ 1000 টাকা দান করছে। আল্লাহ হারুন রশিদের দান তুমি কবুল করে নাও। কতবা? হ্যাঁ বলেন। আমার বলে না বন্ধুরা, যাবার সময় হয়ে গেছে আব্বাজান আমার, আর বেশি দেরি করবো না। আসলে বাবা রে 1000 করে যদি 50টা বাবা দিয়ে দেন 50,000 টাকা হয়ে যাবে। আজকে দিতে না পারেন নাম কটা বলে যাবেন, তারপরে পরিণত ছেলেটার কি হয়ে গো, ওই ছেলেটার দুনিয়ার বুকে কেমন আলেম হয় শুনতে পারবেন। আসেন গো 50টা বাবার মধ্যে নগদে দিবেন আর বাকি নামটা নেবেন। 1 নম্বর সর্বপ্রথম বাবাটা 1000 করি, 50 জন বাবার কাছে চাইলাম। 1 নম্বর বাবাটা কে আছে গো, হাতটা তুলে দেখাইবেন, দোয়া করে যাব। মা বোনেরা তোমাদের প্যান্ডেলে খাতা দেওয়া আছে, মা খাতার মধ্যে নামটা লিখে রাখবে, তোমার স্বামীর নাম, তোমার গ্রামের নাম, পারে মোবাইল নম্বর দিবেন। মা তোমার কালেকশন করার সুবিধা হয়ে যাবে। কোন গ্রামে বাড়ি, মা মোবাইল নাম্বার থাকলে খুশি হয়ে যাবে। কি নাম? মোত্তবান বাবা 500 টাকা। মোত্তবান বাবা, আল্লাহ স্বামী মারা গেছে 500 টাকা দান করছে। আব্বারে কি আছে 1000 টাকা চাইলাম একটা বাবার কাছে, সর্বপ্রথম দিন 50টা বাবার নাম চাইলাম। 1 নম্বর বাবাটা 1000 টাকা কে দেবেন গো? আসুন 1000 টাকা। কি নাম বাবা? কি নাম? মোহাম্মদ শাহজাহান। 1000 না বাবা? গর্বডাঙ্গা। আল্লাহ মোহাম্মদ শাহজাহান সেই গর্বডাঙ্গা থেকে আসছে। আল্লাহ নয়ের হাট পর আগে গর্বডাঙ্গা, আমার গর্বডাঙ্গা ডেট ছিল সবার, আমি সভাটা ক্যান্সেল করে দিয়েছি। আমি দিনে ওয়াশ করি না, আমি রাতে ওয়াশ করি। পরে যে আমার সভা আছে বহরমপুর, সেখানে যাবো না। কি নাম বাবা? নাজবুল হবে বাড়ি। কোথায় বাড়ি বাবা? হ্যাঁ নাজিরহাট। বাবু নাজবুল ব্যাপারী আল্লাহ নাজিরহাট। আল্লাহ গর্বডাঙ্গা থেকে 2 জনে 900 টাকা দান করছে। রফিজুল ইসলাম 2 বস্তা সিমেন্ট মায়ের জন্য। রফিজুল কি না? মফিজুল মফিজুল 2 বস্তা সিমেন্ট দান করলে মায়ের জন্য। শিকারপুর বাড়ি আল্লাহ মফিজুলে 2 বস্তা সিমেন্ট দান করে না। বাবারে সমান সমান বাবারা কত হল? 1500-1900 টাকা হল বাবা। আমি যে 1000 করিয়ে 50টা বাবা আপনাকে বাবারা 48 জনের নাম কি আছে বাবা? আমি চাই 3 নম্বর বাবাটা কে আছেন, আর 1000 টাকা দিয়ে 3 নম্বর নামটা আসে যাবে। পৃথিবীর 4 জন খলিফা ছিলেন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী। জালাল শেখ কত? আল্লাহ জানাল শেখ 1000 হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর কি আছে? হযরত আলীর মতন দানি কাসম ভাই 500 টাকা দপ্তরি ভাই। আলা কাসম ভাই দপ্তরি ভাই 500 টাকা দিয়েছে। 4 নম্বর নামটা চাই গো আব্বা। শেখ এক গাড়ি বালা। আলা জাকির শেখ একবারই বালা দিবে। আল্লাহ বাড়ি কোথায়? এখানে মশলাঙ্গাতে। আলা মশাল ডাঙায় বাড়ি। আল্লাহ জাকির শেখ আল্লাহ 1 গাড়ি বালা দান করলেন। মওলা রে জাকির শেখের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করিও না। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান
করিল জাকির শেখে মোর দান করিল আমেনা দানের বদলে মৌলা বানাইও ইমানদার। যুবক দ্বিতীয় ডুব দেওয়ার পরে গায়ে সুগন্ধি এসে গেল, যেরকম সুবহানাল্লাহ। যুবক মাদ্রাসার দিকে যাচ্ছে, মাবুদ আমি মাদ্রাসা না যাইয়া বাড়িতে যে পাখি দিতে পারবো না। মাদ্রাসায় দিয়া যখন মাদ্রাসা রুমে ঢুকিয়ে গেলেন, ওস্তাদ ক্লাস শেষের দিকে রে উনিও করে প্রবেশ করলেন। ওস্তাদও যাওয়া ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল। ভালো ছাত্র একদিন যদি দেরি করি যায় ওস্তাদ কোনো কথা বলবে না, কোনো বা কারণে লেট হইতে পারে। যাবার সাথে সাথে ওস্তাদ যাবার কালে বললেন, রে বেটারা আজকে তোমার ক্লাস করি আমি বড় শান্তি পাইলাম। কে হুজুর? ওরে বেটা আজকে কি খুশবু তোমার লাগে আসছেন রে, এমন খুশবু আমি উস্তাদ তোমার লাগাইতে পারি নাই। বেটা রে মাদ্রাসা চুরি হওয়ার পরে তোরা যেটা খুশবু ব্যবহার করে আতর ব্যবহার করেন, অফিস রুমে যা এই খুশবুর নামটা আপনার দিয়ে যাবেন, আমিও তোমার উস্তাদ সেই খুশবু ব্যবহার করবো। যেরকম সুবহানাল্লাহ। এক ব্যক্তি নাম বলেন আমাদের পরিচিতের ভিতরে, মা মারা গেছে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ এক ব্যক্তি বেনামে আল্লাহ নাম বলেন, আল্লাহ তুমি নাম জানো। আল্লাহ মা গাড়া গেছে, মা নাই আল্লাহ। আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দান করছে। আল্লাহ মাওলা রে সেই মার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। কেউ কান্দিনি প্রসবে কানে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কে গো ব্যথা দিও না, ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা বইরা গেলে কাঁদব নিশারাইতে। রুহুল আমিন দফতরি 2 বস্তা সিমেন্ট মারা গেছে। রুহুল আমিন দপ্তরি আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দান করে। আল্লাহ আল্লাহ রুহুল আমিনের দান তুমি কবুল করে নাও। আমি 1000 কোটি চাইলাম 50টা বাবার কাছে, আমি 4টা বাবার নাম পাইলাম। বাবার 5 নম্বর বাবাটা কি আছে 1000 টাকা আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবে। আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আসুন বাবা, ওস্তাদ বলছি বেটা রে যখন মাদ্রাসা ছুটি হয়ে যাবে, আমার শেখ দফতরি বা 3 বস্তা সিমেন্ট। আব্দুল সামাদ দপ্তরি পাড়ার 3 বছর সিমেন্ট দিয়েছে। যখন মাদ্রাসা ছুটি হয়েছে সব ছাত্র চলে যেতেছে। ওস্তাদ বলছে রে বেটা বাড়ি যাও কেন? তোমাকে বলছি তোরা যেটা তোর ব্যবহার করো বেটারে কোন আতর গায়ে লাগিয়ে দিয়েছ, মাদ্রাসার দিকে যায় সেই দিকে সুগন্ধি পাই। বেটারে মাদ্রাসার ওই আতরটার নাম লিখে আমাকে দিয়ে যাবেন না। সব ছাত্র বলো হুজুর ওই আতর আমরা ব্যবহার করি না। যে ছাত্রকে আপনি আপন মনে করে নেন, যার কোরআন পড়াশোনা আপনি চোখের পানি ছাড়িয়ে দেন, ওই ওস্তাদ জি গো তার গা দিয়ে আজকে সেই সুগন্ধি বাইরেতেছে। ওস্তাদ বলছে আব্দুর রহমান সবাই তোর কথা বলে, তোর গা দিয়ে এত সুগন্ধি কেন? আব্দুর রহমান তুমি দয়া করে আতরটার নামটা লিখিয়ে দাও বাবা, আমিও তোর উস্তাদ সেই আতরটা ব্যবহার করব। আব্দুর রহমান 2 চোখের পানি ছাড়ি পড়ে বলল, উস্তাদজি আমি সেই আতর কোথায় পাবো গো উস্তাদজি? আমার বাবা নাই, ছোটকালে আমি বাপ হারাইছিলাম, জীবনে বাবার মুখ চেহারা চিনতে পারি নাই। আমার মা আমাকে আলেম বানার জন্য, হাফেজ বানার জন্য মানুষের বাড়িতে কাজকর্ম করি গেয়া আমাকে হাফেজ পড়া আলেম পড়া খরচ যোগায় উস্তাদজি। উস্তাদজি আমার মা আমাকে এই আতর করে দিতে পারবে না। ইমরান শেখ কাকপোস্টারি 1000 টাকা, দাদি মারা গেছে। আল্লাহ ইমরান শেখ 1000 টাকা দান করল আল্লাহ দাদির জন্য। ওস্তাদজি গো এই খুশবু আমি কোথায় কিনি পাবো গো ওস্তাদজি? উস্তাদ বলছি বেটারে তুমি দামি কাপড় কেন পরো না? তুমি ভালো ছাত্র, তুমি একদিন স্কুলে মাদ্রাসায় না আসলে স্কুলে ক্লাস করি শান্তি পাই না।
তোমার দামি পোশাক কেন নাই? উস্তাদজি দামি পোশাক কোথায় পাবো? আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়িতে কাজ করি যা পয়সা আনে আমাকে খোয়ায়, আমাকে আলেম বানায়। আমার মাকে আমি দামি পোশাকের কথা বলতে পারি না। উস্তাদ বলতে, বেটা রে, এত ঠান্ডার মৌসুমে তুমি খালি পায়ে মাদ্রাসায় আইছো? বেটা আমি আর থাকতে পারি না, আমার একজন পুরান জুতে আছে রে বেটা, তোকে দান করে দিলাম। কাল থেকে পুরান জুতা তোর পিন্দি মাদ্রাসা আসি, খালি পায়ে আসি না রে, আমি বড় কষ্ট পাই। ওস্তাদের ফাড়া পুরান জুতা হাতে নিয়ে কানলে, মাবুদ রে, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আমার উস্তাদের ব্যবহারই জুতে আব্বা পিনতে দিত না। আজিজুল মেকার 1000 টাকা, আজিজুল মেকার 1000 টাকা দান করছে। মাবুদ বাবা নাই, আমার মা বড় অসহায়, মানুষের বাড়িতে কাজ করি আমার পয়সা জোগাড় দেয়। জুতা নিয়ে বাড়ি গেলেন, মা কেন বাবা? মা গো আমি খালি পায়ে মাদ্রাসায় যাই মা, ঠান্ডার দিনে মা উস্তাদ বড় কষ্ট পায়। মা গো মুসলিমউদ্দিন বাবা কালমাটি, কালমাটি, আল্লাহ কালমাটি থেকে সে 1000 টাকার মধ্যে 500 টাকা নগদ দিলেন। আল্লাহ কালমাটি কতবার গেছিলাম, আল্লাহ এত মানুষ ছিল কালমাটির জমিন। আল্লাহ কালমাটির থেকে মুসলিমউদ্দিন আসিয়াছিল, আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও।